আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা আল্লাহ? তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মুসা, তার শেষ সময়ের সে কথাগুলো আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন গুনাহগার, মানে শ্রেষ্ঠ গুনাহগার। তার গুনার মাপ এমন বর্ধিত হয়েছে, এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার তার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে। সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল কদর নবী মুসা নবীকে হুকুম দিলেন, ও মুসা, অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে, তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফনটা করে দাও। পাপীর জানাজা পড়তে যাচ্ছেন কে? গোসল দিতে যাচ্ছেন কে? নবী। কোন নবী? মুসা আলাইহিস সালামের মতো নবী। কত দামি নবী, কাজ জানাজা কাদা গোসল দিতে যাচ্ছে। এবার উনি যখন ওখানে গেছে, যাওয়ার পরে সবার থেকে শুনতে চান, হুজুর কেন আসলেন? অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে, ওর গোসল। কি বলেন? আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি, এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা। এমন একজন বান্দার গোসল আপনি দিবেন? মুসা নবী বলে যে ব্যাপার কি রে? আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো হিকমত আছে। আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কারণ আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কারো কথা শোনার দরকার। মুসা নবী নিজ দায়িত্ব পালন করলেন। পালন করার পরে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ মামলা তো বুঝলাম না, সবাই বলে সে পাপী, কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাজা গোসল করাইছো, তার মানে সে নিশ্চয়ই তোমার প্রিয় ছিল। আল্লাহ মামলাটাকে একটু বলো তো। এবার শুনেন মনোযোগ। আল্লাহ পাক বলে, মুসা, তারা যে কথা বলেছে গ্রামবাসী সব সত্য, কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে। ওই বান্দা সবাই যখন তাকে একা করে ফেলে দেয়, তার আশেপাশে কেউ নেই, সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, মা তো ফেলে দিল, বাবা তো ফেলে দিল, ভাই তো ফেলে দিল, বোন তো ফেলে দিল, যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল। আল্লাহ আজকে আমার কেউ নাই, তুমিও কি আমাকে ফেলে দিবা? তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা? আজকে কি তুমি আমাকে দৌড় করে বাইর করে দিবা? আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না। আল্লাহ একটু দয়া করো না, একটু দয়া করো না। এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে। আল্লাহ পাক বলে, ও মুসা, তার শেষ সময়ের সে কথাগুলো আমার এত সুন্দর, এত পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বান্দার চোখের নজর আলাদা, আল্লাহর কুদরতি নজর আলাদা। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রাজি আছেন ইনশাআল্লাহ? যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেশ কম হয় না। আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি, মওলা আজকেও সে কাজটা করায়ও না। আল্লাহর কি মেহেরবানি, আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয়। ঠিক বললে সোয়াব না পাইলেও সুবহানাল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন। দেখি একবার বলেন আরেকটু জোরে। আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন, যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই। দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ, আল্লাহর ওয়াস্তে যেইটুকু সময় রাব্বে কারীম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে। কে কে পারবেন একটু হাত তুলে দেখেন। যারা পারবেন এবার বলেন মারহাবা। আজকের ওয়াইস আমার যদিও একটু মনে পড়ে, গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম।
তো গত বছর আমি নিজেও চিল্লাইছি, আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম। এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না। আজকে আমি বলবো 80%, আপনাদের বলতে হবে 20%। রাজি আছেন তো? একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো? এবার যত উলামায়ে কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ইমানি শক্তির আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই, আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকবো না চলে যেতে হবে? আওয়াজ আমি শুনতে পাইনি। আর থাকবো না চলে যেতে হবে? যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ, যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাশ কান্না করলেও ফিরে আসার কোনো সুযোগ, আর যেখানে যাব সেখান থেকে পিছে আসার সুযোগ নাই, কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে। কবর থেকে হাসরে যাবেন, যে আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন।